আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আঁখি। এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়, তাই আজ আমি আপনাদের সাথে আমড়ার আচারের রেসিপি শেয়ার করব। দেখতে অনেক লোভনীয় আর খেতে অনেক মজার এই আচারের রেসিপিটি অল্প সময়ে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমড়া ফুরিয়ে যাওয়ার আগে মজার এই আচারটি একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার দেয়া একটা লাইক আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে হেল্প করবে। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমি একটু কচি টাইপের আমড়া নিয়েছি, কারণ কচি টাইপের আমড়া দিয়েই এই আচারটা বেশি ভালো হয়। আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমি আস্ত আমড়ার আচার তৈরি করব, তাই সবগুলো আমড়া আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এতে করে যখন আমি আচারটা তৈরি করব, তখন মশলাগুলো খুব ভালোভাবে আচারের ভেতরে ঢুকে যাবে। আমি সবগুলো আমড়া একইভাবে কেটে নিয়েছি। এখন আমড়াগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লবণ। সবগুলো মশলা খুব ভালোভাবে আমড়ার গায়ে মাখিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আচার তৈরির প্রিপারেশনে চলে যাব। এজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে, কারণ আচার সবসময় সরিষার তেলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। দিয়ে দেব 4টা শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা আমড়াগুলো। আমড়াগুলোকে সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে মশলার যে একটা সুন্দর ফ্লেভার, সেটা আমড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটা খুবই ফ্লেভারফুল হবে এবং খেতেও ভালো লাগবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমড়ার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, তখনই দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। আরও হাফ কাপ পরিমাণ চিনি আমি আচার তৈরির মাঝখানে ইউজ করেছিলাম। আমি এখানে মোট 2.5 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু আচারটাকে ঝাল করবে না, কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসবে। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমড়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখানে আরও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে মিষ্টিটা একটু চেক করে নেব। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তাই আরও হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি মোট 2.5 কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে, তাহলে খাবার লবণটাও এখানে ইউজ করতে পারবেন। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট রান্না করব। এতে করে আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আচারের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমড়া সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা খোলা অবস্থায় এটাকে রান্না করে শিরাটা ঘন করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং আমাদের আচারটাও প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আর আমি এটাকে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আচার তৈরি শেষের দিকে পাঁচফোড়ন ইউজ করলে কিন্তু আচারের ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এটা আচারটাকে লং টাইম পর্যন্ত ভালো রাখতে হেল্প করবে। আপনারা যারা আচার বানিয়ে সংরক্ষণ করতে চান, তারা এভাবে ভিনেগার দিয়ে আচারটা তৈরি করবেন, অথবা মাঝে মাঝে রোদে দিয়ে ফ্রিজে নরমালে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 বছর। পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই। 1 থেকে 2 মিনিট রান্না করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার আচারটা হয়ে গিয়েছে। শিরাটা ঠিক এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে
কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে টেস্ট করার পালা। আচারের কালারটা যেরকম সুন্দর আর আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। আর আমার বাসায় সবাই তো এটা ভিডিওটা আপলোড করার আগেই সাবার করে দিয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী রেসিপিতে। আসসালামু আলাইকুম।